পাকিস্তানের দিকে নজর রাখতে হয়। পাকিস্তানে কিন্তু এবার আত্মঘাতী হামলা, পাকিস্তানের সেনা শিবিরে আত্মঘাতী হামলা ঘটলো বালুচিস্তান প্রদেশে দক্ষিণ প্রান্তের গদরে। উপকূলরক্ষী বাহিনীর শিবিরে আত্মঘাতী জঙ্গি হামলা, আর এই হামলায় পাকিস্তানের অন্তত 30 জন জওয়ানের মৃত্যু হয়েছে বলেই দাবি করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, বালুচ এবং ইসলামাবাদের মধ্যে সংঘর্ষ নতুন নয়, তা গোটা পাকিস্তানের ইতিহাসে নজর কাড়া। এখনো সেই তাদের মধ্যে যে দ্বন্দ্ব বা যুদ্ধ তা এখনো প্রকাশ্যে। এবার দেখা গেল যে একেবারে প্রাণঘাতী আত্মঘাতী হামলা, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে বিএলওর তরফ থেকে যে 43 সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে এবং সেখানে থেকেই দেখা যাচ্ছে যে দক্ষিণ প্রান্তে বালুচিস্তানের গদরে যে উপকূলরক্ষী বাহিনীর শিবির আছে সেইখানে একটি বিস্ফোরক বোঝাই ট্রাক সজোরে ঢুকে যাচ্ছে দেয়াল ভেঙে এবং সেটা সেনা শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ হয়, গিয়ে দেয়ালে ধাক্কা মারে এবং তীব্র বিস্ফোরণ হয়। এই ভিডিওটা সত্যতা কোনোভাবে যাচাই করা সম্ভব হয়নি নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে, কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং বিএলও বালুচ লিবারেশন আর্মির তরফ থেকেই এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি পোস্ট করে তারা দাবি করেছে যে বালুচিস্তানের স্বাধীনতাই তাদের লক্ষ্য। যতদিন পর্যন্ত না সেটার লক্ষ্য পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত পাকিস্তানের সেনাকে নিশানা করে এই ধরনের হামলা চলবে এবং আগামী দিনে আরো বেশি হামলার ঝাঁজ বাড়বে। দেখো, গত কয়েকদিন ধরেই পাকিস্তানের বিভিন্ন জায়গাতেই কিন্তু তীব্র গণবিক্ষোভ হচ্ছে। আমরা দেখেছি 2-3 দিন আগেই পাকিস্তানের যে বাদ প্রতীক্ষিত কাশ্মীর আছে সেইখানে কিন্তু রীতিমতো সেখানকার যে অ্যাকশন কমিটি আছে নাগরিকদের নিয়ে, সেই অ্যাকশন কমিটিকে পরিষ্কার জানিয়ে দেওয়া আছে তারা পাকিস্তানের অংশ নয়, তারা কিন্তু ভারতের সাথে যোগাযোগ করবে এবং যে কোনো মুহূর্তে তারা আলাদা হয়ে যাবে। এই একই পর্যায়ে কিন্তু খাইবার পাখতুন এলাকায় সেখানেও আফগানিস্তানের সাথে রীতিমতো যুদ্ধ হচ্ছে। এবার কিন্তু বালুচিস্তানেও রীতিমতো চাপে রয়েছে পাকিস্তানের সেনা। বেশিরভাগ জায়গাতেই বালুচ বিদ্রোহী তারা মুক্তাঞ্চল করে রেখেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই বালুচিস্তানের একবারে দক্ষিণ প্রান্তে গদর যে বন্দর আছে সেই গদর বন্দরের খুব কাছেই উপকূলরক্ষী বাহিনীর শিবিরে আত্মঘাতী জঙ্গি হামলার ফলে কিন্তু বালুচিস্তানের উপর থেকে পাকিস্তানের সেনার নিয়ন্ত্রণ অনেকটাই চলে গেছে বলেই মনে করা হচ্ছে এবং জানা গেছে যে শুধুমাত্র আত্মঘাতী জঙ্গিরা বিস্ফোরকগুলি লরি দিয়ে শিবিরে হামলা চালায়নি, পাশাপাশি বিস্ফোরণের পরে কিন্তু সেখানে নেমে প্রচুর বালুচ বিদ্রোহী তারা প্রচুর পাক উপকূলরক্ষী বাহিনীকে হত্যা করছে বলেই খবর। সেই সংখ্যাটা এখনো সামনে আসেনি, কিন্তু এই অভিযানে পাকিস্তানের সেনার কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পাক যারা সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জানা গেছে যে 30 জন নিহত হয়েছে, এমনটাই কিন্তু দাবি। সব মিলিয়ে এখনো পর্যন্ত নিষিদ্ধ গোষ্ঠীর বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ পাকিস্তানের বালুচিস্তানের গদ্দর জেলায় পাকিস্তান কাস্ট বোর্ডের শিবিরে আত্মঘাতী বোমার ঘটনার দায় কিন্তু স্বীকার করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।